14 জন লোক ছিল স্কুলের মাদ্রাসার ছাত্র, তাদের মধ্যে একজন নিখোঁজ মিসিং। এই সংবাদের ভিত্তিতে আমরা ওখান থেকে আমাদের কন্ট্রোলের মাধ্যমে জানতে পারি এবং ময়মনসিংহ ডুবুরি ইউনিট আমরা এখানে মুভ করি এবং এখানে আমরা সন্ধ্যায় মুভ করি। 7টার থেকে আমরা 7:30টায় কাজ আরম্ভ করি। রাত্রেবেলা আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো কাজ করি। কাজ করার পরে কালকে যদিও পাহাড়ি ঢল, নদীর স্রোত এবং পানি বেশি থাকার কারণে এখানে গণ্যমান্য চেয়ারম্যান সাহেব ছিল, পুলিশে এসআই ছিল, সবার বললো যে আজকে রাত গভীর হওয়ার কারণে কাজ আমরা স্থগিত ঘোষণা করি এবং আমার আজকে সকাল 7টা থেকে আমরা এখানে কাজ আরম্ভ করি এবং কাজ এখন পর্যন্ত চলমান আছে। আমরা যেটুকু যা বুঝতেছি এখানে খুব একটা একটু জোরে জোরে সকাল থেকে আমরা কাজ এখানে চলমান রাখি। আমাদের 2টা চেয়ারম্যান সাহেব ছিল, তাদের নেতৃত্বে এবং বড় ভাই ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল এবং পুলিশ ভাইরা আছে, সবার পুলিশ ভাই সহযোগিতা আমরা কাজ চলমান আছে। এখন কাজ আমরা ভিকটিমকে পাই নাই, কিন্তু এখানে নদীতে স্রোত আছে মোটামুটি, নদীও মোটামুটি ছোট না। এদিকে দেখলাম এই জন্য যে যদি কোনো কারণে যদি পানির স্রোতে থাকে, যদি পারে যদি জমে যায়, লাস্টটা হেজারে আটকে যেতে পারে। তার জন্য এই ডালপালাগুলো সাইডে দেখে যাতে আমাদের সন্দেহটা দূর করলাম এই আর কি। পাওয়া যায় নাই? না পাওয়া যায় না, কারণ লাস্টটা হয়তো বা পানির স্রোতে নিচের দিক চলে গেছে, ওই দিক চলে গেছে। আপনারা আজকে কতজন সদস্য কাজ করলেন এখানে? 4 জন। হ্যাঁ, 4 জন, 2 জন ডুবুরি, একজন লিডার আর একজন ড্রাইভার। এই প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে এই 4 জনই যান নাকি? না, কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশি যাই, ধরেন আমাদের একজন ছুটিতে আছে, উনি আসলে উনিও যায় আর কি। এই মেয়েটা দাওরা পড়তেছে, ওনার অনেক বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে বিয়ার। উনি তো আলেম মানুষ, উনি হুজুর টুজুর বিভিন্ন কাছ থেকে মা বাপ বলল। আমাদের গতকালকে যে একটা নৌকাডুবির ঘটনা ঘটেছে, এই আমার বাম পাশটাই নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেটা কেরনকলা থেকে কালিসাপাড়া একটা নদী। আমি লিডার সাইফুল ইসলাম ময়মনসিংহ ফায়ার সার্ভিস সদর। আমাদের ডুবুরি 4 সদস্যের ইউনিটি সুফল এবং মনির 2 জনের দীর্ঘ প্রচেষ্টার ফলে আমরা কাজ চলমান আছে, কিন্তু আমরা আসলে সফলতার দ্বারে পৌঁছতে পারি নাই। দীর্ঘ সময় আমরা অতিবাহিত করছি। আমরা জুম্মার জন্য সাময়িকভাবে বিরতি দিচ্ছি এবং লাঞ্চের পরে আবার আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা দোয়া করবেন না যে আমরা এই সফলতার সহিত ব্যাক টিমের পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। আর এই যে আমাদের এই প্রশাসনরা দীর্ঘ সময় ধরে ওনারা অক্লান্ত পরিশ্রম দিতেছে, সাংবাদিক বাইরা পরিশ্রম করতেছে, আমাদের এই যে পরিশ্রমের সফলতা হয় এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।